হাদির খুনিদের ধরার কোনো মুরদ এই ইন্টারিমের নাই। নিরীহ আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে গ্রেফতারের নাটক সাজানো শুরু করেছে ইতোমধ্যেই। আমরা বাংলাদেশ সরকার, ইন্টারিম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা এবং বাংলাদেশ প্রশাসনকে বলতে চাই, আপনারা মাজলুমের বদদুয়াকে ভয় করেন। হাদিসে আসছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম। একই সাথে আপনাদেরকে মহান আল্লাহ তাআলার কোরআনের নির্দেশনা শোনায়া দিতে চাই, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা কিছু আজ করছে আমার আল্লাহ তার সম্পর্কে অনবগত নন। এই বাংলাদেশ প্রশাসনকে আমরা আরো বলতে চাই, আপনারা আপনাদের কর্মফলকে ভয় করুন। হাসিনা 2010 সাল পরবর্তী সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল। 2013 সালে এবং তার পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীর নামে নাটক সাজিয়ে অনেক নিরীহ প্রাণকে হত্যা করেছিল। সালাউদ্দিন কাদের সুস্পষ্ট ভাষায় বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাকি থাকুক, একদিন এখানে শেখ হাসিনারও বিচার হবে। 24 পরবর্তী বাংলাদেশে আমরা সুস্পষ্ট দেখেছি এই একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার ফাঁসির নির্দেশ দিয়েছে। 24 পরবর্তী সময়ে আমরা বলতে চাই এদেশে মুজিববাদ কখনোই টিকবে না। সুতরাং মুজিবের 74-এর যে ডিটেনশন আইনকে প্রয়োগ করে নিরীহ নিরপরাধ একজন আলেম এবং আতাউর রহমান বিক্রমপুরের মতন জুলাই যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের এই আইন প্রয়োগ নিঃসন্দেহে পূর্বের সেই ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করছে। এই আতাউর ইসলাম জনতা সেই পূর্বের ফ্যাসিজমকে আর ধরে রাখতে দিবে না। আপনাদের বিরুদ্ধে ফুসলে উঠবে এই তৌহিদি জনতা।